আগামীকাল অভয়াকাণ্ডের 1 বছর প্রতিবাদে সোদপুরে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি। সোদপুর টাউন মোড় থেকে তাদের কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে? দেখা আর কিছুক্ষণের মধ্যেই সোদপুর ট্রাফিক মোড় বিটি রোড থেকে সেখানে মিছিল শুরু হবে। সোদপুর বারাসাত রোড ধরে মিছিল এগিয়ে যাবে এইচবি টাউন মোড় পর্যন্ত। এই মুহূর্তে প্রস্তুতি শুরু, একেবারে চূড়ান্ত পর্যায়ে। ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এসএফআই ডিওয়াইএফআই এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি সদস্যরা তারা মিছিলে সামিল থাকবে। আজকের এই মিছিল কোথা থেকে কি রয়েছে এবং কি কর্মসূচি? আমরা আজকে সোদপুর ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড় থেকে জমায়েত শুরু করে এইচবি টাউন তিলোত্তমার বাড়ির একেবারে কাছের মোড়, সেইখানে আমরা পৌঁছাবো এবং পৌঁছে সারা রাত, কারণ আজকের রাতটাই হচ্ছে সেই অভিশপ্ত রাত 1 বছর আগে, যে রাতে পশ্চিমবাংলার ইতিহাসের সবথেকে ভয়ঙ্করতম এবং কলঙ্কিত দুর্ঘটনা বলবো না, সংগঠিত অপরাধ সেইটা সংগঠিত হয়েছিল। গত বছরও আমরা এই একই জায়গায় রাতভর অবস্থান করেছিলাম। এবারও 8 তারিখ থেকে 9 তারিখ অবধি হবে। কাল সকালে তিলোত্তমার রাখি বন্ধন, তারপরে এটা শেষ হবে। রাতভর অবস্থান চলবে এবং আগামীকাল সকালবেলা রাখি বন্ধন হবে এবং সেই রাখি বন্ধনের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে, অর্থাৎ বিচারহীন 365 দিন। এবং তারই প্রতিবাদে আজকে কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে, মিছিল শেষ হবে অবস্থান মঞ্চে গিয়ে। ধন্যবাদ সমীরণ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শান্তিপূর্ণ এবং সুসংগত আন্দোলনের এক অনন্য নজির তৈরি করেছে অভয় আন্দোলনকে কেন্দ্র করে। তাহলে শান্তিপূর্ণ এবং সুসংগত উপায়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে সমস্ত প্রতিবাদ কর্মসূচি পশ্চিমবাংলার বুকে হওয়া উচিত অভয়ার ঘটনাকে কেন্দ্র করে বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। ফলে এই জায়গা থেকে শান্তিপূর্ণ উপায়ে যদি কোনো মিছিল বা প্রোগ্রাম হয়, তাহলে সেই প্রোগ্রাম করার সম্পূর্ণরূপে অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিছিল কর্মসূচি যেই অভয়াকে কেন্দ্র করে নিয়োগ না কেন, অবশ্যই প্রোগ্রাম হওয়া উচিত শান্তিপূর্ণ সুসংগত পদ্ধতিতে। আগামীকাল অভয়াকাণ্ডের 1 বছর আর অভয়া মঞ্চের ডাকে কাল কালীঘাট চলো। কেউ আইন অমান্য করলেই পদক্ষেপ করবে পুলিশ। অনুমতি দেয়নি পুলিশ, তাই হস্তক্ষেপ নয় আদালতের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাজরা রোডে ব্যবসায়ী সমিতির মামলা। অভয়া মঞ্চের কালীঘাট অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। ব্যবসায়ী সমিতির মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যথারীতি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা অনুমতি দিইনি। আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সাংবিধানিক অধিকার, তার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব, যদি আইন ভাঙা হয় কোথাও তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে, এটা স্বাভাবিক আইন। আদালত সে কথাই বলেছেন, কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেননি। বলেছেন যারা জমায়েত করবে পুলিশ যদি মনে করে আইন ভঙ্গ হচ্ছে, আইন ভাঙার ব্যবস্থা নেবে। আমরা তৈরি আছি, যদি আইন ভাঙা আমাদের অভিযোগ আসে আমাদের বিরুদ্ধে বুঝে নেব, কিন্তু জমায়েতকে ঠেকানো যাবে না। এবং আমার বিশ্বাস অভয় মঞ্চের ডাকে হাজারো মানুষ জড়ো হবেন তাদের ক্ষোভ প্রকাশের জন্য। মানুষের আন্দোলনকে পুলিশই ভয় দেখিয়ে দমন করা যায় না।